অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শুরু করার জন্য। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব পিভিসি রেশন কার্ড আপনি অনলাইনে কিভাবে অর্ডার করবেন। তো পিভিসি রেশন কার্ড অনলাইনে অর্ডার করার পদ্ধতি খুবই সহজ এবং সরল, সেটা আমি আজকে আপনাদেরকে মোবাইলের মাধ্যমে করে দেখাবো। তো প্রথম কথা বলে দিই, এটা কোনো প্রমোশন ভিডিও না, আমি কারোর কোনো রকম প্রমোশন করছি না। তো অনলাইনে সিস্টেম রয়েছে যে পিভিসি রেশন কার্ড অর্ডার করা যায়, শুধুমাত্র 50 টাকা খরচ করলে আপনি বাড়িতে বসে আপনি নিজে থেকেই অর্ডার করতে পারবেন। 50 টাকা করলে ভালো কোয়ালিটির রেশন কার্ড আপনি কিন্তু পেয়ে যাবেন। একদম পিভিসি রেশন কার্ড, আপনার যে অরিজিনাল রেশন কার্ডের মতো আপনি আপনার পিভিসি রেশন কার্ড আপনি আপনার বাড়িতে ডেলিভারি পাবেন। সে পুরো প্রসেস আজকে আমি দেখাবো। তো পুরো ভিডিওটা আপনারা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা শেষ অবধি দেখুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা আপনার একটুও যদি উপকার হয়ে থাকে তো ভিডিওটাকে একটা লাইক করবেন আর শেয়ার করে দেবেন আপনার রিলেটিভসদের মধ্যে, আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। ওনাদেরকেও সুযোগ করে দিবেন পিভিসি রেশন কার্ড কীভাবে অনলাইনে অর্ডার করায়, ওনাদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং ওনাদেরকে সাহায্য করবেন শেয়ার করে। আর একটা কথা বলে দেই, আমি আবারও বলছি, এটা কোনো প্রমোশন ভিডিও না। তো যাদের সমস্যা হচ্ছিল, আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম পিভিসি রেশন কার্ড নিয়ে। তো অনেকেই অনেক কিছু কমেন্ট করেছিলেন, ওনারা যে বলছে এটা ফেক, অনেকেই বলছিল যে এটা মিথ্যে, শুধুমাত্র টাকা তোলার ধান্দা। তো আমি আপনাকে বলছি যে সম্পূর্ণ প্রসেস আপনারা ফলো করুন। আমি কথা দিচ্ছি, আপনি বাড়িতে বসে 50 টাকা খরচ করে আপনি আপনার ডিজিটাল রেশন কার্ডটা আপনি অনলাইন থেকে অর্ডার করতে পারবেন, মানে পিভিসি রেশন কার্ডটাকে আপনি অনলাইন থেকে অর্ডার করতে পারবেন। তো চলুন শুরু করছি আজকের ভিডিও। আরেকটা কথা বলছি বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর একটু যদি উপকার হয়ে থাকে, ভিডিওটাকে একটা লাইক করে শেয়ার করবেন। আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করবেন, কেননা এরকম রিলেটেড আমি ভিডিও আপলোড করতে থাকি। আর যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু আপনাদেরকে যথাযথভাবে হেল্প করার চেষ্টা করব। তো দেখুন চলে এসেছি। আর একটা কথা, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন। তো দেখুন চলে এসেছি, আমি গুগল ক্রোমে চলে এসেছি এবং সেখানে সার্চ বার লিখেছিলাম পিভিসি রেশন কার্ড অর্ডার বলে। তো আমি লিখতে কিন্তু আমার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হচ্ছে। প্রথম অপশনটা দেখতে পাচ্ছেন ই রেশন কার্ড পোর্টাল। দেখুন ই রেশন কার্ড .in, এই অফিসিয়াল লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানটায় ক্লিক করে দিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে যে ইন্টারফেসটা ওপেন হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা এভাবে ইন্টারফেসটা আপনাদের সামনে ওপেন হচ্ছে। এটাকে আমি ডেস্কটপ সেট করে নেব, আপনারাও এটাকে ডেস্কটপ সেট করে নেবেন, দিলে আপনাদের কাজ করতে অনেকটা সুবিধা হবে। তো আমি ডেস্কটপ সেট করে নিয়েছি। তারপর দেখুন এরকম ইন্টারফেস আমার সামনে ওপেন হচ্ছে। তো প্রথম কথা বলে দিই, তো আপনাকে পিভিসি রেশন কার্ড অর্ডার দিতে গেলে একটা আপনাকে আইডি বানাতে হবে, মানে আপনার অপারেটর আইডি, সেই অপারেটর আইডি আপনাকে বানাতে হবে। তো যাদের অপারেটর আইডি বানানো নেই তারা কি করবেন, দেখুন এখানটা দেখতে পাচ্ছেন রেজিস্টার্ড অ্যাজ অপারেটর, সেই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি অপশনটাতে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে এরকম একটা অপশন শো হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট যে অপশনটা রয়েছে, সেই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন দুটো অপশন আপনার সামনে চলে এসছে। এখানে দেখুন ইনস্ট্যান্ট ওপেনিং উইথ ইকেওয়াইসি, আর একটা রয়েছে উইথাউট ইকেওয়াইসি। তো নো ডকুমেন্টস নিডেড টু বি সাবমিটেড, গেট ইউর অ্যাকাউন্ট রেডি টু ইউজ ইন মিনিটস, মানে আপনার যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডের ইকেওয়াইসির মাধ্যমে কিন্তু আপনার যে অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টটা ইনস্ট্যান্টভাবে তৈরি হয়ে যাবে। তো এখানটা আমি ক্লিক করলাম, ক্রিয়েট ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন সেই অপশনটা ক্লিক করলাম। এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখুন এখানটায় যে ডিটেলসগুলো আপনাকে ফিল করতে হবে, সেই ডিটেলসগুলো হচ্ছে প্রথমে নেম অ্যাজ পার আধার। প্রথমে আপনি কি করবেন, আপনার যে আধার কার্ডের নাম সেই নামটা আপনি এখানটায় বসাবেন। তারপর দেখুন ফাদার্স নেম রয়েছে, মানে বাবার নাম, সেই বাবার নামটা বসাবেন। ইমেল অ্যাড্রেস একটা বসাবেন, ভ্যালিড ইমেল অ্যাড্রেস বসাবেন। মোবাইল নাম্বার বসাবেন, তারপরে পাসওয়ার্ড বসাবেন। পাসওয়ার্ড বসে দেবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। তো আমি পরবর্তী স্টেপটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমার বসানো হয়ে গেছে, আমি কি করব, নেক্সট বাটনে ক্লিক করব। তো আমি বসিয়ে দিয়েছি, বসিয়ে দেওয়ার পর কি করব, নেক্সট বাটনে ক্লিক করব। তো ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার কাছে এরকম একটা অপশন চলে এলো। এখানটায় বললো কি যে ক্রিয়েট ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট, আধার নম্বরটা আপনাকে এন্টার করতে বলেছে। তো আপনি এখানে আধার নম্বরটা এখানে বসিয়ে দেবেন। আমি এখানে আধার নম্বরটা বসিয়ে দিচ্ছি, তারপরে আমি আপনাদেরকে নেক্সট প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি আধার নম্বরটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর কি করবো, সেন্ড ওটিপি যে অপশনটা, সেই সেন্ড ওটিপি অপশনটাতে আমি ক্লিক করব। তো ক্লিক করে দিয়েছি। তো ক্লিক করার পরও দেখুন এখানে কিন্তু কোনো রকম আর কাজ হচ্ছে না। আমি আবারও সেন্ড ওটিপি অপশনটাতে ক্লিক করে দেখব, কিন্তু কোনো রকম কাজ আর ওটিপি কিন্তু যাচ্ছে না। তার কারণ হচ্ছে একটাই, যে সার্ভারের প্রবলেম রয়েছে, তাদের যে ইকেওয়াইসি যে প্রসেসটা রয়েছে, রেজিস্ট্রেশন প্রসেসটা, সেই রেজিস্ট্রেশন প্রসেসটা বন্ধ রয়েছে। তার প্রমাণ উপরে যে মেসেজটা দেখতে পাচ্ছেন আপনারা, তো এখানটায় এবারে দেখতে পাচ্ছেন যে ফর দ্য আধার অথেন্টিকেশন ইস্যু ইকেওয়াইসি বেসড রেজিস্ট্রেশন ইজ ফার্স্ট, প্লিজ রেজিস্টার উইথ আনাদার মেথড। তো
তো আপনাকে বলছি যে আমাদের যে ইকেওয়াইসি প্রসেসটা রয়েছে সেই ইকেওয়াইসি প্রসেসটা বর্তমান বন্ধ রয়েছে, আপনি আনাদার মেথড চুজ করুন। তো তার জন্য আপনাকে কি করতে হবে, তার জন্য আপনি কি করবেন, ব্যাকে চলে আসবেন। তো আমি ব্যাকে চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানটা যে উইথাউট ইকেওয়াইসি রয়েছে সেই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। এখানটায় ক্লিক করলে কি হবে, অ্যাকাউন্টটা আপনার বানাতে 3 দিন সময় লাগবে। তো 3 ওয়ার্কিং ডেজের মধ্যে আপনার কিন্তু অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে। তো তার জন্য আপনাকে কি করতে হবে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, যে ক্রিয়েট অ্যাকাউন্ট যে অপশনটা সেই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানটায় আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখুন এরকম ইন্টারফেস আমার সামনে ওপেন হলো। প্রথমে আপনি কি নেম বসাবেন, ফাদার নেম বসাবেন, ডেট অফ বার্থ বসাবেন, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো আমি এক এক করে বসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমার এখানে ডিটেলসটা বসানো হয়ে গেছে। এরপর আমি কি করব, নেক্সট বাটনে আমি ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করতে আমার কাছে এরকম ইন্টারফেস ওপেন হচ্ছে। এখানটায় ইমেল আইডি আর ফোন নাম্বার বসাতে হবে। তো আমি এখানটায় ইমেল আইডি আর ফোন নাম্বার বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করব। তো এখানে আমি ইমেল আইডি আর ফোন নাম্বারটা বসিয়ে দিয়েছি। ফোন নাম্বারটা বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানটায় দেখিয়ে দিচ্ছে আপনাকে ডিস্ট্রিক্ট আপনাকে চুজ করতে হবে, এখানটায় ব্লক চুজ করতে হবে, ভিলেজ চুজ করতে হবে, গ্রাম পঞ্চায়েত করবেন, পোস্ট, পিন নম্বর মানে অ্যাড্রেসটা আপনি এখান থেকে বসাবেন। তো আমি এখানে অ্যাড্রেসগুলো বসিয়ে দিচ্ছি, আপনারাও এক এক করে বসিয়ে নেবেন। তো দেখুন এখানে আমি বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর কি করব, নেক্সট যে বটম রয়েছে সেই নেক্সট বটমে আমি ক্লিক করব। তো ক্লিক করার পর দেখুন এখানটা কি করতে হবে, আপনাকে এই যে ডকুমেন্টে একটা আধার চলে এসছে, এখানে আধার নম্বরটা বসাবেন এবং আধার কার্ডের ছবিটা আপনাকে এখানে আপলোড করতে হবে। তারপরে নেক্সট বটমে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানটা এক এক করে ফিল আপ করে নিচ্ছি, তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমার দেখুন ডকুমেন্টসগুলো আপলোড করা হয়ে গেছে। আমি আধার কার্ডের ছবি এখানে আপলোড করে দিচ্ছি। তারপর কি করব, নেক্সট যে বটম সেই নেক্সট বটমে ক্লিক করলাম। সেই নেক্সট বটমে আমি ক্লিক করলাম। তারপর দেখুন পাসওয়ার্ড, আপনাকে ইউজার নেম মিনিমাম 4 ক্যারেক্টার্স অ্যান্ড লাস্ট ডিজিট শুড বি এ নাম্বার। তো আপনাকে এখানটায় কিন্তু করতে হবে কি, যে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এটা আপনি দুটোই এখানে এন্টার করে দেবেন। তো আপনাদের যেটা পাসওয়ার্ড হবে সেটা আপনি পাসওয়ার্ডটা বসাবেন এবং কনফার্ম পাসওয়ার্ড বসাবেন, তারপর সাবমিট বটমে ক্লিক করবেন। তো আমি বসিয়ে দিচ্ছি, বসিয়ে দেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বসানো হয়ে গেছে। তারপর আমি কি করব, সাবমিট যে বটম সেই সাবমিট বটমে আমি ক্লিক করলাম। তো ক্লিক করে দিয়েছি। ক্লিক করতে আমার একটু সময় নিচ্ছে। এখানটায় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরো লাইভ করে দেখাচ্ছি আপনারা পিভিসি রেশন কার্ড আপনি কিভাবে অনলাইনে অর্ডার করবেন। পুরো প্রসেস কিন্তু আজকে আমি আপনাদেরকে লাইভ করে দেখাচ্ছি। আপনারা নিজেরা বাড়িতে বসে কিন্তু আপনি আপনার যে পিভিসি রেশন কার্ড সেটা আপনি অনলাইন থেকে অর্ডার করতে পারবেন। তো এই পিভিসি রেশন কার্ড অর্ডার করার ক্ষেত্রে যদি কোনো রকম সমস্যা হয় থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর নিজেদের রিলেটিভের মধ্যে বা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, ওনারা যেন নিজেরা করতে পারে, পিভিসি রেশন কার্ড অর্ডার জন্য নিজেরা করতে পারে। এখন দেখুন রেশন কার্ডে কোনো রকম ভুল চলে এলে আপনি সেটা অনলাইনে কারেকশন করতে পারছেন। সেই কারেকশন করার পর আপনারা যখন দেখলেন কার্ডটা আসছে না, তখন কিন্তু কার্ডটা আপনাকে অর্ডার করতে হবে। তো এখানে দেখুন চলে এসেছে সাইন আপ সাকসেসফুলি অ্যান্ড প্লিজ লগ ইন আফটার ভেরিফাইং ফ্রম অ্যাডমিন, প্লিজ চেক ইউর মেল। তো আপনার দেখুন যে মেল নম্বরটা বসে, যে মেল আইডিটা বসেছিলেন সেই মেলে কিন্তু আপনার একটা ভেরিফাই মেল যাবে, যে আপনার আইডিটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। তারপর যে মোবাইল নম্বরটা দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটা হবে আপনার ইউজার নেম, এবং পাসওয়ার্ডটা হবে কি আপনি যেটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা আপনি বসালেই কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। তো কোনখান থেকে লগ ইন করবেন, তো এখানটা দেখুন বলা আছে যে লগ ইন নাও যে অপশনটা দেখতে পাচ্ছেন। তো লগ ইন করার জন্য আপনাকে কী করতে হবে, পুনরায় কিন্তু ব্যাক চলে আসতে হবে, একদম মেন পেজে চলে আসতে হবে। আমি মেন পেজে চলে এলাম। তো কীভাবে দেখালাম, ইউজার আইডি আর পাসওয়ার্ড বানাবেন, অবশ্যই একটা অপারেটর আইডি বানিয়ে নেবেন, নাহলে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন না। তো আমি ব্যাক করলাম। তো দেখুন আমি চলে এসেছি পুরো মেন পেজে। তারপর আমি কি করবো, এখানটায় যে অপারেটর লগ ইন যে অপশনটা রয়েছে, তো অপারেটর লগ ইন অপশনটাতে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখুন আমার কাছে যে ইন্টারফেসটা ওপেন হচ্ছে। তো এখানটা দেখতে পাচ্ছেন আপনাকে কি করতে হবে, যে ফোন নাম্বার আর ইমেল আর পাসওয়ার্ড মানে আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড আপনাকে এখানটা বসাতে হবে। বসিয়ে দেওয়ার পর লগ ইন বটমে আপনাকে ক্লিক করতে হবে, দিলে আপনার যে মেন ইন্টারফেস সেটা ওপেন হবে। তো লগ ইন বটমে আমি ক্লিক করলাম। লগ ইন ক্লিক করতে মোবাইল নম্বর আর পাসওয়ার্ডটা বসাবেন। তো মোবাইল নম্বর পাসওয়ার্ড আমার কিন্তু অলরেডি সেভ করে নিয়েছি আমি আগে থেকে। তো এটা আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর কী করবো, লগ ইন যে নাও সেই লগ ইন নাও বটমে আমি ক্লিক করবো। তো দেখুন আমার সামনে ওপেন হয়ে গেছে। এখানটা আমার যে রেশন কার্ডের যে পিভিসি রেশন কার্ড অর্ডার করার যে পোর্টাল, সেই পোর্টালে কিন্তু আমি ওপেন করে নিয়েছি, রেজিস্টার আইডি দিয়ে অপারেটর আইডি দিয়ে আমি ওপেন করে নিয়েছি। তো প্রথমত বলে দিই, এখানটা আপনাকে ওয়ালেটে আগে অ্যাড করে নেবেন টাকা। তো এই ওয়ালেটে অ্যাড করার জন্য আপনি যে ওয়ালেট দেখতে পাচ্ছেন এই ওয়ালেটে আপনি ক্লিক করবেন। তো আমি এখানে ওয়ালেটে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পর দেখুন আমার এখানে 50 টাকা ব্যালেন্স দেখাচ্ছে। তো আমি এতগুলো কার্ড কিন্তু অর্ডার করেছিলাম, সবগুলোই কার্ড কিন্তু চলে এসছে আমার কাছে, ঠিক আছে। তো এখানটা আপনি অ্যাড ব্যালেন্স করে আপনি ফোনপে গুগল পে যেখান থেকে মিনিমাম কিন্তু আপনাকে 100 টাকা অ্যাড করতে হবে। তো 100 টাকা অ্যাড করলে প্রথমটার ক্ষেত্রে কিন্তু আপনার প্রত্যেকটা কার্ডের ক্ষেত্রে আপনার 50 টাকা করে খরচ হয়। তো আপনি 100 টাকা অ্যাড করে 2টো কার্ড অর্ডার করতে পারবেন। তো এটা ছিল আপনার টাকা অ্যাড করা যায় কিভাবে। তারপর দেখুন আরেকটা জিনিস, তো এইখানটায় বলে দিই, তো যাদের
রেশন কার্ড অর্ডার করার পর যাদের অর্ডার কিন্তু আসে না, মানে যাদের ডেলিভারি হচ্ছে না রেশন, অনেকে আমাকে কমেন্ট করছেন যে এটা ফেক, এটা হচ্ছে মিথ্যা, সম্পূর্ণ টাকা লোটার ফাঁদ। তো এরকম কিছুই নেই। তো আপনি কি করবেন, আপনি অর্ডার করার আগে অবশ্যই আপনি কি করবেন, আপনার প্রোফাইলটাকে একবার আপডেট করে নেবেন। প্রোফাইলটায় আপনি এখানে যে প্রোফাইল দেখতে পাচ্ছেন সেই প্রোফাইলটায় ক্লিক করবেন। তো আমি প্রোফাইলটা ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পর এখানটায় আপনার যে অপারেটর আইডি বা আপনার ইমেল আইডি, এখানে মোবাইল নম্বর সব কিছু এখান থেকে আপনি দেখতে পেয়ে যাবেন। তো এখানটা আপনি কি করবেন, আপনার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আপনি এখান থেকে একবার আপডেট করে নেবেন, মানে অ্যাড্রেসটা ভালোভাবে এখানে লিখে নেবেন, না হলে কিন্তু সমস্যা হবে। আপনি যখন অ্যাড্রেস দিবেন না এখান থেকে, তখন কিন্তু আপনার যে রেশন কার্ডগুলো আসবে, পিভিসি রেশন কার্ডগুলো যখন ডেলিভারিতে আসবে, তখন কিন্তু আপনার সঙ্গে মানে আপনি ডেলিভারি পাবেন না। তাই জন্য বলছি, আপনার যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলে আপনি আপনার অ্যাড্রেসটাকে ভালো করে আপডেট দিয়ে রাখবেন, মানে আপডেট করে নেবেন, মোবাইল নম্বর বসিয়ে দিবেন এবং অ্যাড্রেস বসিয়ে দেওয়ার পর আপনি তারপর রেশন কার্ডটাকে অর্ডার করবেন। তো দেখুন আমি অর্ডার করার প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি কীভাবে রেশন কার্ড অর্ডার করা হয়। তো তার জন্য আমি ব্যাক করলাম, ব্যাক করে দিয়েছি। ব্যাক করার পর দেখুন এখানটায় আছে কি যে অর্ডার রেশন পিভিসি কার্ড, অর্ডার রেশন পিভিসি কার্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন, সেই অর্ডার রেশন পিভিসি কার্ডে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানটা দেখুন রেশন কার্ড নাম্বার, কার্ড ক্যাটাগরি। তো এখানটায় কি করতে হবে, এইখানটায় যে কার্ড হোল্ডার নেম দেখতে পাচ্ছেন, মানে রেশন কার্ড যার নামে রয়েছে, যার রেশন কার্ডটা আপনি অর্ডার করবেন তার নামটা আপনি এখানটায় এন্টার করবেন। ঠিক আছে, তো যা অ্যাপ্লিকেন্টের নাম আপনাকে এই জায়গায় বসাতে হবে। এখানটা কি করতে হবে, আপনি যে রেশন কার্ডটা অর্ডার করছেন সেই রেশন কার্ডের যে নাম রয়েছে, যে অ্যাপ্লিকেন্টের নাম, সেই রেশন কার্ডের অ্যাপ্লিকেন্টের নাম আপনাকে এখানে বসাতে হবে। তো আমি এখানটায় রেশন কার্ডের যে নাম রয়েছে সেই রেশন কার্ডের নামটা আমি এখানটায় বসিয়ে দেবো। আপনারাও এখানটায় আপনাদের নাম আপনি বসিয়ে দিবেন। তো বসিয়ে দিলাম এখানটা, আপনি দেখতে পারলেন। তো আপনি দেখতে পারলেন আমি আমার নামটা এন্টার করে দিলাম। তারপর দেখুন আপলোড পিডিএফ। আপলোড পিডিএফ বলতে আপনাকে কি করতে হবে, আপনাকে রেশন কার্ডটা ডাউনলোড করতে হবে। রেশন কার্ড ডাউনলোড করার পর কোনো রকম রেশন কার্ডের কিন্তু নাম টাম চেঞ্জ করবেন না। ডাউনলোড করা ফাইলটার নাম কিন্তু কোনো রকম চেঞ্জ করা যাবে না। যদি চেঞ্জ করে দেন তাহলে কিন্তু এখানে আপলোড নিবে না। তো আপনি কি করবেন, রেশন কার্ডটাকে ডাউনলোড যেমন অবস্থায় ডাউনলোড করবেন সেই অবস্থায় এটাকে আপলোড দিবেন এখানটায়। তো আমি এখানে দেখুন আপলোড পিডিএফ যে রয়েছে, আপলোড পিডিএফ আমি এখানটায় ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমার সামনে কিন্তু গ্যালারি ওপেন হয়ে গেল। আমি গ্যালারি থেকে আমার যে পিডিএফ রেশন কার্ডটা ডাউনলোড করেছিলাম সেই রেশন কার্ডটা আমি কিন্তু এখানে আপলোড দিয়ে দেবো। তো এখানটা আমি করলাম, ডাউনলোড অপশনটাতে ঢুকলাম। তারপর দেখুন এখানটা আমি আমার রেশন কার্ডটাকে আপলোড করে দিচ্ছি। তো দেখুন আমার রেশন কার্ডটা কিন্তু আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে যাওয়ার পর আরেকটা কথা বলি, তো যাদের রেশন কার্ডের পিডিএফ নেই তারা কি করবেন, তারা অবশ্যই ডাউনলোড করবেন। কিভাবে, এখানে লেখা আছে দেখুন ডিড নট হ্যাভ রেশন পিডিএফ। তো এখানটায় কি করবেন, যদি রেশন কার্ডের পিডিএফ না থাকে তাহলে ডাউনলোড নাও যে অপশনটা দেখতে পাচ্ছেন সেই ডাউনলোড নাও অপশনটা তখন ক্লিক করে আপনি কিন্তু রেশন কার্ডের সাইডে গিয়ে রেশন কার্ডের নাম্বার বসিয়ে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমি এখানটা কি করবো, নেক্সট যে বটম রয়েছে সেই নেক্সট বটমে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে রয়েছে কি অ্যাড্রেস, কেয়ার অফ বা HOF মানে হেড অফ দ্য ফ্যামিলির নাম এখানটা আপনি দেখতে পাবেন, সেই নামটা আপনাকে এখানে বসাতে হবে। তো আমি এখানটা বসিয়ে দিলাম, কেয়ার অফ বসিয়ে দিলাম। তো আপনারা এখানে অ্যাড্রেসটা বসিয়ে দেবেন ভালো করে। তো আমি এখানে অ্যাড্রেসগুলো বসিয়ে দিচ্ছি। তারপরে মোবাইল নম্বর বসাবেন। তারপর দেখুন কি বসাবেন, ভিলেজ মানে আপনার গ্রামের নাম বসাবেন, পোস্ট অফিস বসাবেন, পুলিশ স্টেশনে বসাবেন, পিনকোড বসাবেন। তারপর আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। তো এখানটায় কি করবেন, ডিস্ট্রিক্টটাকে আপনি সিলেক্ট করে নেবেন। আপনি কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছেন সেই ডিস্ট্রিক্টটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার যেটা ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটা আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমি এখানে বসিয়ে দিলাম। তারপর কি করবো, দেখুন আমার স্টেটটা অটোমেটিক্যালি চলে এসেছে। তারপর আমি কি করবো, নেক্সট বটমে ক্লিক করবো। নেক্সট বটমে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখিয়ে দিচ্ছে, দেখুন কি বলছে যে 50 টাকা আপনার একটা কাটবে ওয়ালেট থেকে, এবং 50 টাকা কাটার পর আপনার যে অর্ডার এটা কিন্তু সাকসেসফুলভাবে সাবমিট হবে। তো আমি এখানটা কি করলাম, যে চেকবক্সটা রয়েছে চেকবক্সটা আমি সিলেক্ট করবো, আপনারাও চেকবক্সটা সিলেক্ট করে নেবেন। তারপর দেখুন কি করবেন, প্লেস যে অর্ডার, প্লেস অর্ডার অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি প্লেস অর্ডার অপশনটাতে ক্লিক করলাম এবং দেখুন আমার এখানে দেখিয়ে দিচ্ছি যে ইউ হ্যাভ সাকসেসফুলি অর্ডার পিভিসি রেশন কার্ড। তো এখান থেকে আপনি যে আপনার যে অর্ডারটা করলেন তার পিডিএফটা আপনি ডাউনলোড করতে পারবেন। তো আমি এখানে ডাউনলোড পিডিএফ অপশনটাতে ক্লিক করলাম। তো ক্লিক করে দিয়েছি। ক্লিক করে তারপর দেখুন আমার এখানে চলে এসছে যে পিআরএন নম্বর, মানে প্রিন্ট রিকোয়েস্ট নাম্বার চলে এসছে পিআরএন। তো এখান থেকে আমি সার্চ করতে পারবো। তো সেই পিআরএন নম্বরটা নিয়ে আমি সার্চ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার এটা অর্ডারটা হয়েছে কিনা। তো তার জন্য আমি কি করব, আবার পুনরায় ব্যাক চলে আসবো মেন পেজে। তো দেখুন আমি চলে এসেছি, পুনরায় আমি মেন পেজে চলে এসেছি। এরপর আমি কি করবো, স্ট্যাটাসটাকে চেক করে নেবো। তো এখানে দেখুন চেক অর্ডার স্ট্যাটাস যে অপশনটা দেখতে পাচ্ছেন, সেই চেক অর্ডার স্ট্যাটাসে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কাছে এরকম একটা ইন্টারফেস ওপেন হলো। এখানটায় পিআরএন তো অলরেডি লেখা রয়েছে, খালি নম্বরটা বসে সার্চ করবেন। তো আমি নম্বরটা বসে আপনাদেরকে সার্চ করে দেখিয়ে দিচ্ছি। তো আমার বসানো হয়ে গেছে। আমি কি করবো, এখানটায় সার্চ বটনে ক্লিক করব।
তো এখানটায় দেখিয়ে দিচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন এখানটায় দেখুন যে পিআরএন নম্বরটা অমুক রয়েছে, অর্ডার ডেট আজকে আমি অর্ডার করলাম। আচ্ছা, এস্টিমেটেড ডেলিভারি উইথিন 5 to 7 ডেজ, 5 থেকে 7 দিনের মধ্যে আপনার কাছে ডেলিভারি হয়ে যাবে। এবং স্ট্যাটাস কি, অর্ডার প্লেসড, আমার অর্ডারটা প্লেসড হয়ে গেছে। তো এই ছিল বন্ধুরা পিভিসি রেশন কার্ড আপনি অনলাইনে কীভাবে অর্ডার করবেন, পুরো প্রসেসটা দেখালাম। আমি আবারও বলছি, এটা কোনো রকম কিন্তু প্রমোশনাল ভিডিও না। তো এটা অনলাইনে সিস্টেম রয়েছে। তো 50 টাকা খরচ করে, মাত্র 50 টাকা খরচ করে আপনি কিন্তু আপনার পিভিসি রেশন কার্ডটাকে অনলাইনে অর্ডার করে ডেলিভারি নিতে পারবেন। তো পুরো প্রসেসটা আজকে আমি দেখালাম মোবাইলের মাধ্যমে। আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে, বা যদি একটু উপকার হয়ে থাকে ভিডিওটিকে একটা লাইক করবেন আর আপনার রিলেটিভসদের মধ্যে শেয়ার করে দিবেন। আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা এরকম রিলেটেড আমি কিন্তু ভিডিও আপলোড করতে থাকি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।